SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, सब्सक्राइब करूं। जिसको गौसे पाक से प्यार होता है वो काफिरों के आंखों में खार होता है। जिसको गौसे पाक से प्यार होता है ख्वाबों में उसको मुस्तफा का दीदार होता है। ভাইরা আমার, মা ও বোনেরা আমার, আজকে পবিত্র গৌসে পাকের উর্স মোবারক উপলক্ষে ফাতিহার মধ্যে আমরা শামিল হয়েছি। তো এই ফাতিহার মধ্যে শামিল হওয়াতে কি বরকত আছে, কি রহমত আছে, আসুন সে সম্পর্কে আমি দুটো কথা আপনাদেরকে বলি। আমার ভাইদের, আমার দাদার, আমার আত্মীয় স্বজনের বহু প্রচেষ্টায় তাদের টাকা পয়সা শ্রম সব কিছু আমার পেছনে ব্যয় করেছে। আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি আলেম রূপে, বক্তা রূপে, এবং তেনাদের প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার তরফ থেকে ঘুরিয়ে এনে আমাকে হজ করিয়ে দিয়েছেন। আমি যখন পবিত্র মদিনা শরীফে গেলাম, এই মদিনা শরীফে রসুল পাকের রওজায়ে মোবারকে সালাম পাক জানিয়ে ওখান থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করে রসুল পাকের রওজা শরীফের সামনে জান্নাতুল বাকি এবং রসুল পাকের রওজা শরীফের মিডিলে বসে আমি কোরআন তেলাওয়াত করছি। কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল সূরা ফাতিহা। মক্কা মদিনার কোরআন শরীফ ফাতিহা দিয়ে শুরু, ইন্ডিয়ার কোরআন শরীফ ফাতিহা দিয়ে শুরু, সারা দুনিয়ার কোরআন শরীফ ফাতিহা দিয়ে শুরু। আমার মনের মধ্যে চিন্তা হলো, আল্লাহ গো, কোরআন যখন সর্বপ্রথমে নাজিল হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত শরীফ সর্বপ্রথমে নাজিল, কিন্তু সর্বপ্রথমে নাজিল কৃত আয়াতটা দিয়ে কোরআন শুরু হচ্ছে না কেন? এর দ্বারা বোঝা যায় নুজুলে কোরআন কে লিয়ে फातिहा की जरूरत नहीं है, हुसूले कुरान के लिए फातिहा की जरूरत है। নবী মুস্তাফা পেয়েছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে দিয়েছেন, আর নবীর থেকে নিয়ে আমরা পেলাম। কাজে আমাদের কোরআন আমরা পেলাম নবী মুস্তাফার কাছ থেকে। প্রত্যেকটা কোরআনের শুরু ফাতিহা। তাহলে কোরআনের শুরু ফাতিহা। যে কোনো আপনি নামাজ পড়ুন না কেন, নামাজের সর্বপ্রথম সূরা ফাতিহা। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঘরে যদি থাকো ফাতিহা পড়ো চাই নাই পড়ো, কারখানায় যদি থাকো ফাতিহা পড়ো চাই নাই পড়ো, তোমার ইজতেমার মধ্যে ফাতিহা পড়ো চাই নাই পড়ো, কিন্তু আমার ঘরে যখন তুমি ফজরে আসবে আমি 4 বার ফাতিহা পড়াবো, জোহরে এলে 12 বার ফাতিহা পড়াবো, আসরে এলে 8 বার ফাতিহা পড়াবো, মাগরিবে এলে 7 বার ফাতিহা পড়াবো, এশাতে এলে 17 বার ফাতিহা পড়াবো। কোরআন শুরু ফাতিহা দিয়ে, নামাজ শুরু ফাতিহা দিয়ে। এর দ্বারা বোঝা যায় যে মানব, তোমার জীবন তুমি তৈরি করে নাও ফাতিহার দ্বারায়। আমরা 11 শরীফের ফাতিহাতে আজকে উপস্থিত হয়েছি। একটা প্রশ্ন আপনাদেরকে করি ভাই, আপনারা বলুন তো, ঘড়িতে একটা কখন বাজে? 12টার পর। মাশাআল্লাহ, 12টার পর একটা বাজে। কিন্তু সব ঘড়িতে নয়। রেলওয়ে স্টেশনে গিয়ে দেখবেন 12টার পর 13টা, 13টার পর 14টা, 14টার পর 15টা, কখন একটা বাজে তার কোনো ঠিক ঠিকানা নাই। এত মূল্যবান ঘড়ি, এত দামি ঘড়ি, সরকারি ঘড়ি এত বড় সাজা পেল কেন? 12টার পরে একের দেখা মেলে না। আপনার হাতের ঘড়ি, বাড়ির ঘড়ি, গাড়ির ঘড়ি, দোকানের ঘড়ি, কম্পিউটারের ঘড়ি, মোবাইলের ঘড়ি, 12টার পর এক, 12টার পর একের দেখা মেলে। কিন্তু অত বড় মূল্যবান ঘড়ি সে 12টার পরে একের দেখা পেল না। কেন জানেন? ওর জীবনের কাঁটাটা 24-এর সঙ্গে জড়িয়ে নিয়েছে।
আর এর জীবনের কাঁটাটা এ 12র সঙ্গে জড়িয়েছে, 12 ছাড়া আর কাউকে চেনে না। 11র পর 12, 12র পরেই 1, 11র পর 12, 12র পরেই 1। এর দ্বারা বোঝা যায় ও মানব সম্প্রদায়, তোমার জীবনের কাঁটাটা 11 শরীফের সঙ্গে জড়িয়ে রাখো। 11 শরীফ যদি পালন করো, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির তুমি উপহার পেয়ে যাবে, নজরে করম পেয়ে যাবে, ভিক্ষা পেয়ে যাবে। 11 শরীফের ভিক্ষা যখন গৌসে পাকের কাছ থেকে পেয়ে গেলে, বিশ্ব নবী দিবস তুমি 12 শরীফে মানিয়ে নিলে, 12 রবিউল আউয়াল শরীফে, 11র পরে 12, আর কারোর ঘরে যেতে হবে না। যদি তুমি মুস্তাফাকে পেয়ে যাও, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। তাই সেই গৌসে পাকের ফাতিহাতে একটা ছোট্ট করে মানকাবাত আমি পড়ছি, আপনারা মোহাব্বতের সঙ্গে আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের। গৌস প্রেমে পাবো জানি, গৌস প্রেমে, গৌস প্রেমে পাবো জানি, নবী কুল শিরোমণি। আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। আবু সলে মুসা জঙ্গি, উম্মুল খায়ের ফাতিমা, উম্মুল খায়ের ফাতিমা, যাদের উপর ঝরতো খোদার আরশ হতে করুণা, আরশ হতে করুণা, সেই করুণায় ধরা দিল ওলি কুল শিরোমণি। আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। আবু মানে হচ্ছে বাপ, সলে মানে পুণ্যবান, আবু সলে পুণ্যবানের পিতা। মুসা এটা হচ্ছে হিব্রু ভাষা, মু মানে পানি আর সা মানে গাছের শিকড়। হযরতে গৌসে পাকের আব্বাজান সদা সর্বদা নম্র মেজাজের, পানির মতো মেজাজের মতো ছিলেন, আর গাছের শিকড়ের মতো সদা সর্বদা আল্লাহর সিজদায় রত থাকতেন। এই জন্য ওনাকে মুসা বলা হতো। জঙ্গি, এ কথাটা যদি কারোর পিছনে লাগিয়ে দেওয়া হয়, জঙ্গি, আতঙ্কের সৃষ্টি হয়ে যায়, মানুষ দেখে ভয় করে। জঙ্গি মানে হচ্ছে যুদ্ধ অভিলাষী। যে মানুষটা যুদ্ধ করতে ভালোবাসে, তিনি কি ভালো মানুষ হতে পারেন? কোনোদিন হতে পারেন না। কিন্তু আবু সলে ইনি সমস্ত পুণ্যবানের পিতা, কিন্তু জঙ্গি হলো কেন? এনার নামের শেষে যুদ্ধ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ছোট যুদ্ধ আর একটা হচ্ছে বড় যুদ্ধ। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট যুদ্ধ কোনটা? নবী আমার বলেন, ইসলাম ধর্ম প্রচার করণার্থে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, জান কুরবান করে দিয়েছেন, সেটা হচ্ছে ছোট যুদ্ধ। এখন চিন্তা করুন, জান কুরবান করাটা যদি ছোট যুদ্ধ হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধ কোনটা? নবী মুস্তাফা আমার বলছেন যে শোনো, নফসে আম্মারার সঙ্গে যারা যুদ্ধ করলো, সেটাই হচ্ছে সবথেকে বড় যুদ্ধ। নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করাটাই হচ্ছে সবথেকে বড় যুদ্ধ। হযরতে গৌসে পাকের আব্বাজান ইনি নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করেছেন। এই ঘটনা আপনারা জানেন, আপেলের বাগানের ঘটনা। আপেল খেয়েছিলেন, যার কারণে 12 বছর ধরে বাগানের খেদমত করার পরে একজন লুলো, একজন ল্যাংড়া, কানে বধির, চোখে কানা, মুখে বোবা, এইরকম একটা মেয়েকে বিয়ে করতে উদ্যত হয়েছিলেন। সেই মেয়েটা কে?
ইনি হচ্ছেন উম্মুল খায়ের ফাতেমা। ফিয়ালিফ তৈ মিম ফাতিম। ফাতিম শব্দের অর্থ হচ্ছে দুধ ছাড়া বাচ্চা। যে বাচ্চাটা সবেমাত্র মাতৃস্তন ত্যাগ করেছে সে কিন্তু দুনিয়া নিয়ে মাতামাতি করে না। এনাদের দুজনের সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক বেটা পাঠিয়ে দিলেন, যে বেটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। চাষি যদি এত উন্নত মানের হয়ে থাকে আর জমি যদি এত উর্বরতা সম্পন্ন হয় তাহলে ফসল কেমন ফলবে চিন্তা করুন। সেই ফসল গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি যখন মায়ের পেটে ছিলেন তখন কি অবস্থা হচ্ছে একটু শুনুন। মায়ের গর্ভে থেকেও মায়ের করেছিলেন হেফাজত, করেছিলেন হেফাজত, রক্ষা করেন মায়ের আবরু ধরে বাগেরি সুরাত, ধরে বাগেরি সুরাত। মুরিদিলা তখফু জাহার রয়েছে অমর বাণী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে গৌস পাকের বাড়ি থেকে ফিরে যাচ্ছে, তখন গৌস পাক মায়ের গর্ভে ছিলেন। ভিক্ষুক যখন ভিক্ষা চাইছে কোনো সারা শব্দ বাড়ির ভেতর থেকে এলো না। ভিক্ষুক তখন বলল, ইয়া আল্লাহ, এই বাড়ির ভেতর থেকে আমি প্রত্যেকবারেই এসে কিছু না কিছু একটা পাই, আজকে আমি ফিরে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি এর বিচার করো। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না, কিছু জিনিস তোমাকে আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। ভিক্ষুক দেখলো বাড়ির ভিতর থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসে, একজন রমণীর আওয়াজ ভেসে এলো। ভিক্ষুকের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল জন্মে গেল, বাড়ির মধ্যে আর কেউ নাই, মেয়ে ছেলে আছে, এই খেয়াল জন্মে গেল। গৌসে পাকের মা হাত মুবারক বাড়িয়ে ভিক্ষা দিতে যাচ্ছেন, এমন সময়ে দেখা গেল একজন বাঘ এসে, একটা বাঘ এসে সেই ফকিরের উপরে সবার হয়ে তাকে চিড়ে ফেড়ে মেরে শেষ করে দিয়ে বাঘ পালিয়ে গেল। এ বাঘটা কে, কেনই বা মারলো, এর রহস্য একটু পরে আপনাদেরকে আমি বলছি ইনশাআল্লাহ। একদিন গৌসে পাকের মা আপেলের বাগানে ভ্রমণ করছেন, ঘুরছেন, একটা আপেল খাবার জন্য হাত বাড়িয়েছেন, ইতিমধ্যে পেটের ব্যথা যন্ত্রণা উঠল, উনি বসে গেলেন, আবার হাত বাড়িয়েছেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, আবার হাতটাকে টেনে নিলেন, তারপরে আবার হাত বাড়ালেন, আবার পেটের যন্ত্রণা হলো, উনি বসে পড়লেন, আর আপেলের দিকে হাত না বাড়িয়ে উনি বাড়ির ভিতরে চলে গেলেন। গৌসে পাক দুনিয়ার মধ্যে তাশরীফ রেখেছেন, বড় হয়েছেন। গৌসে পাক আমার বিদ্যা অর্জন করতে যাওয়ার জন্য মাকে বলছেন, আম্মা জান তুমি আমাকে বিদায় দাও, আমি পড়তে যাব। গৌস পাকের আম্মা জান নুরানি চাঁদ খানা মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি অবশ্যই পড়তে যাও, কিন্তু কিছুদিন থাকো, তারপরে তুমি যাবে, আর একটু বড় হও। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বললেন যে না মা আমাকে যেতেই হবে, গৌসে পাকের আম্মা জান বলছেন, বাবা মায়ের হক আদায় করেছো কি? গৌসে পাক আমার বলছেন, আম্মা জান আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, তুমি যখন গর্ভ অবস্থায় ছিলে, আমি তখন এই পেটের মধ্যে থেকে মা তোমার হক আদায় করে দিয়েছি। কি করে হক আদায় করলেন? গৌসে পাক আমার সেই সময়কার কথা বলছেন, যে সময় কেউ দেখেনি, একমাত্র ওনার আম্মা জান দেখেছেন এবং জানেন, সেটা হচ্ছে বাঘ এসে ফকিরটাকে শেষ করে দিয়েছিল। গৌসে পাক আমার বললেন, আম্মা জান তোমার কণ্ঠের আওয়াজ পেয়ে
ফকিরের নিয়ত বদলে গিয়েছিল। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করলাম, মাওলা গো আমার মায়ের আবরু রক্ষা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে শক্তি দান করলেন। আমি তোমার পেটের ভেতর থেকে আমি বেরিয়ে এসে বাঘের রূপ ধরলাম। বাঘের রূপ ধরে ফকিরটাকে শেষ করে দিলাম। তারপরে আবার আমি যেমন তোমার পেটের মধ্যে ছিলাম, তোমার পেটের মধ্যে চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই রুহানি শক্তি দান করেছিলেন। মা, সেই বাঘ যে ছিল সে অন্য কেউ ছিল না, আমি তোমার ছেলে আব্দুল কাদের জিলানী ছিলাম। আরো একটা ঘটনা, মা যেদিনে তুমি আপেল খাবার জন্য হাত বাড়িয়েছিলে বাগানে বসে, আমি সেদিনে পেটের ভেতর থেকে তোমার নাড়িটাকে টিপে ধরে যন্ত্রণা দিয়েছিলাম। মা আমাকে ক্ষমা করো। কেন আমি যন্ত্রণা দিয়েছিলাম? এই কারণেই ওই আপেলের আশেপাশে একটা বিষধর জিনিস ছিল, তুমি হাত বাড়ালেই তোমাকে দংশন করত। মা আমি এটা সহ্য করতে পারলাম না, এই কারণেই আমি পেটের নাড়িটা ধরে একটু মুছড়ে দিলাম। তোমার যন্ত্রণা হলো, তুমি বসে গেলে। তো মা আমি পেটের ভিতর থেকে তোমার হেফাজত করেছি। তো ভাইরা আমার, মা ও বোনেরা আমার, যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভের ভিতরে থেকে মাকে হেফাজত করতে পারেন, ও গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদের সম্পর্কে বলেছেন, লা তাখাফ, তোমরা ভয় করো না, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমি তোমাদের হেফাজত করব। গৌসে পাক আমার বলেন, আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকি, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, রাত্রিরে শুয়ে থাকা অবস্থায় তার যদি হাঁটুর কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী নিজের হাত দিয়ে তার হাঁটুর কাপড়টা আমি ঢেকে দিই। এই কারণেই কবি কত সুন্দরভাবে বলেছেন, দেখুন, মায়ের গর্ভে থেকেও মায়ের করেছিলেন হেফাজত, করেছিলেন হেফাজত, রক্ষা করেন মায়ের আবরু ধরে বাগেরি সুরাত, ধরে বাগেরি সুরাত। মুরিদি লা তাখাফ যাহার রয়েছে অমর বাণী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের। বাগদাদেরি সরজমিনে গৌস আপন জবানে, গৌস আপন জবানে বলেন আমার কদম সকল ওলি দেরি গর্দানে, ওলি দেরি গর্দানে। পীর খ্বাজা শুনে ये বাণী, পীর খ্বাজা, পীর খ্বাজা শুনে ये বাণী বলে ওঠেন তখনই, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিন খুতবার সময় উনি বলেছিলেন, বাগদাদ শরীফের সরজমিনে কদমি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওলি আল্লাহ, আমার কদম প্রত্যেকটা ওলিদের কাঁধে। হযরতে খ্বাজা গরিব নওয়াজ এই আওয়াজ যখন শুনলেন তো উনি বলে উঠলেন, ये आंखें, ये जिगर, ये दिल, ये सर है, जहां कहीं रखो कदम गौसे आजम। বাগদাদেরি সরজমিনে গৌস আপন জবানে বলেন আমার কদম সকল ওলি দেরি গর্দানে। পীর খ্বাজা শুনে ये বাণী বলে ওঠেন তখনই, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের। আজকে আমরা হাফেজ, কারি, মাওলানা, মুফতি অনেকেই আছি ভাই। গৌসে পাক, ওলিয়া উলিয়া, গৌস কুতুব এনারা কে আগে জানতে হবে। আমরা বুঝতে যদি না পারি তার জন্য একটা কথা আমরা বলে থাকি, এটাই, চার তরিক না মানতে পারো একটা তরিক মেনে নাও, একটা তরিক নাও মেনে।
চার তরিক না মানতে পারো, একটা তরিক নাও মেনে, কোরআন হাদিস ইজমা কিয়াস পড়ে তুমি নাও জেনে। কি গর্ভে মায়ের কেমন করে, গর্ভে মায়ের কেমন করে হয় হাফিজে কুরআনি। আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের। চাষি যেমন চাষের তরে তৈরি করে নেয় মাটি, তৈরি করে নেয় মাটি, পীরের দ্বারে তওবা করে মনকে আগে কর খাঁটি, মনকে আগে কর খাঁটি। মোহাম্মদি নূর আহাদি দিল করিবে রোশনি। আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাচ্চা অবস্থায় ছেলেদেরকে নিয়ে খেলা করতেন। কি খেলা? মরণ বাঁচনের খেলা। একসঙ্গে অনেক ছেলে খেলা করত, এক একজন এসে ডাক দিত মারজা, তো সবাই শুয়ে পড়তো। একটু পরে যখন ডাক দিত উঠ যা, তো সবাই উঠে যেত। তো গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পালি এলো, তার পূর্বে একটা ঘটনা ঘটলো। কি? একটা বাচ্চা ছেলে ইন্তেকাল করেছে। মায়ের মন বুক ফেটে যাচ্ছে। কোন কোন ব্যক্তি সলা পরামর্শ দিল যে তোমার ওই বাচ্চা মরা ছেলেটাকে নিয়ে অমুক জায়গায় চলে যাও, এই সময় একটা বাচ্চা ছেলে দেখবে খেলা করে মরণ বাঁচনের খেলা। যখন ওই ছেলেটার পালি আসবে তার সময় তুমি তোমার ছেলেটাকে শুইয়ে দেবে। তোমার মরা ছেলেটা আশা রাখি ওই বাচ্চা ছেলের কথায় আল্লাহ রাব্বুল আলামিন একে জিন্দা করে দেবে। সবারই এক এক করে যখন পালি শেষ হয়ে গেল, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি এলো। গাউসে পাক আমার বললেন মারজা। সবাই শুয়ে পড়লো। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাউস পাকের কথায় সকলের জান কবজ হয়ে যায়। কিন্তু গাউসে পাক ঘুরে ফিরে আসার পর যখন উনি বলেন যে উঠ যা, তখন সবাই আবার জান ফিরে যায়, উঠে যায়। গাউসে পাক আমার যখন বলেছেন মর যা, মরে যা, সবাই শুয়ে পড়ার পর গাউসে পাক আমার এদিকে ওদিকে একটু গিয়েছেন। ওই মুহূর্তে মরা ছেলেটা তার মা নিয়ে ওই মরা ছেলেদের লাইনে শুইয়ে দিয়েছে। গাছের আড়াল থেকে দেখছে ওর মা, আর মনে মনে বলছে ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুরে ফিরে এসে যখন সবাইকে উঠতে বলেছেন উঠ যা, তো সবাই উঠে গিয়েছে। অরিজিনাল যে মরা ছেলেটা সে কিন্তু আর উঠছে না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরা ছেলেটির কাছে গিয়ে নিজের পা দিয়ে কদম মুবারক দিয়ে ঠক্কর মেরে বলছে কুম বেইজনি, এ মুর্দা তু জিন্দা হো যা। তো আল্লাহর কুদরতে গাউসে পাকের কথাতে সেই মরা ছেলে জিন্দা হয়ে গেল। তারও জবান থেকে আওয়াজ আসছে আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী। মাকে জড়িয়ে ধরে সেই মরা ছেলে জিন্দা হয়ে মা আর বেটা দুজনেই পড়ছে আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী। এই জন্য কবি বলেছেন খেলতো গাউস শিশুকালে মরণ বাঁচনের খেলা, মরণ বাঁচনের খেলা। সবার শেষে গাউস পিয়ার এলো ডাক দেওয়ার বেলা, এলো ডাক দেওয়ার পালা। মুর্দা জিন্দা হয়ে বলে মুর্দা জিন্দা, মুর্দা জিন্দা হয়ে বলে পেল যখন রুহানি। আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস আব্দুল কাদের জিলানী, আল মাদাদ ইয়া গাউস।
শেষ ছন্দ এ হালিম করবে কি আজ গৌস পাকেরি তারিফ, গৌস পাকেরি তারিফ, যাহার শানে পাক কোরআনে সাক্ষী দেয় আয়াত শরীফ, সাক্ষী দেয় আয়াত শরীফ। একুল কুল দুকুলেতে একুল ওকুল, একুল ওকুল দুকুলেতে শুনতে পাবে এই ধ্বনি আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের। গৌস প্রেমে পাবো জানি, গৌস প্রেমে, গৌস প্রেমে পাবো জানি নবী কুল শিরোমণি আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী। আমার ভাই হাফেজ সাহেব, হাফেজ নাজিমউদ্দিন সাহেবের ওসিলায় আমরা যে আজকে আওলাদে গৌসকে দেখতে পেলাম, আজকে অনেকে দেখতে পাচ্ছি তিনি মুরিদ হয়ে যাচ্ছেন আওলাদে গৌসের কাছে। তো ওলি আউলিয়া গৌস কুতুবের কাছে মুরিদ হতেই হবে, কারণ ইয়ে ফয়েজ ও বরকত এর আলাদা। এই জন্য হাফেজ সাহেবের তরফ থেকে একটা শের, দুটো কথা আপনাদেরকে আমি পেশ করছি। জিকিরে গৌস করতে আজি এসেছি লস্কর পাড়ায়, এসেছি লস্কর পাড়ায়, আওলাদে গৌস পেয়েছি হাফেজ নাজিমের দ্বারায়, হাফেজ নাজিমের দ্বারায়। যাদের দোয়ায় দূর হয়ে যায়, যাদের দোয়ায়, যাদের দোয়ায় দূর হয়ে যায় হর দিলের পেরেশানি আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী, আল মদদ ইয়া গৌস আব্দুল কাদের জিলানী।